হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে কয়টা কথা বলার সালমান শাহ এবং ডনকে নিয়ে। তো দেখেন, এই ডন আর সালমান স্যার আপনার যে মৃত্যু যে রহস্যটা সালমান স্যার, এটা 30 বছর পর ভাই আজকে বাড়িল ফেসবুকে। এতদিন খালি কইছে আত্মহত্যা করছে, এই করছে সেই করছে, কিন্তু বাড়িল সে আত্মহত্যা করে নাই। তার স্ত্রী এবং তার শাশুড়ি এবং তার কলিকরা মিল্লা বা হের বন্ধু মিল্লা তারে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না। দেখছেন 30 বছর পরে হইল এই মামলাটা এতদিন হত্যা মামলার মধ্যে আইছে। আগে ছিল আত্মহত্যা মামলা, এখন আইছে হত্যা মামলা। মারছে কেডা? ডন, তার শাশুড়ি এবং তার বউ। আপনারা দেখেন, ডন ছিল হের বন্ধু, এত কাছের বন্ধু ছিল, সারাদিন শুটিং কইরা তারপরে লং ড্রাইভে যাইতো ডনের লইয়া। তো সেই বন্ধুই তারে মারছে। আমি বা আপনারা সবাই এইসব বন্ধু থেকে দূরে থাকি, ভালো বন্ধুদের সাথে বন্ধুত্ব করি বা ভালো বন্ধুদের সাথে সময় কাটাইবেন ভালো বন্ধুদের সাথে। এমন খারাপ বন্ধুদের সাথে সময় কাটায় লাভ নাই, যে বন্ধুরা নাকি গলার মধ্যে 2 দিন পরে পরে ছুরি ধরবো। এই ডনে সালমান স্যারটা খাইছে পড়ছে সব কিছু করছে, আজকে সেই ডনই সালমান স্যারে শেষ করলো। আর সত্য কোনো দিন সাফি থাকে না ভাই, সত্য একদিন বাড়ইবই। আল্লাহ যেহেতু আছে, অন্যায় করে কেউ ছাড় পাইব না। স্বয়ং আল্লাহ যদি আমার সাথে থাকে বা আমার সাথে থাকে, তো কেউ কিছু করতে পারবো না ভাই। তো এইটাই খালি কমু যে আপনারা যারাই বন্ধু লগা আছেন বা বন্ধুদের সাথে চলাফেরা করেন, আমি সহকারে বা যারা আছেন, তারা বন্ধু করতে উঠুনি সাবধানে থাকবেন এবং এমন বন্ধু বানায়েন না যে ডনের মতন করে। এমন বন্ধু বানাইবেন যে ডনের মতন জানোয়ার হাত থেকে যে আপনাকে রক্ষা করতে পারে। সবার জন্য এতটুকুই আমার প্রত্যাশা। আমার কথায় যদি আপনাদের কোনো মান বা অভিমান হইয়া থাকে, তো আমি গরজ জোরে অনুরোধ করতেছি ভাইয়ারা, আমার কথায় আপনারা রাগ করবেন না, মাইন্ড করবেন না, ঠিক আছে? আমি ভাই খারাপ লাগার কথা কিছুই বলিনি। আপনারা চিন্তা করেন, আপনাদের পাশে আশেপাশে বন্ধুরা তেমন হতে পারে, তার জন্য সতর্ক করলাম আর কি। বাট আপনারা এই ভিডিও আরও আগেও দেখছেন, আপনারা নিজেও সতর্ক হয়েছেন, তো আমার আর কিছু কোয়ার নেই। এতটুকুই বলবো যে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। আর বন্ধুত্ব মানে হয়েছে যে একটা বন্ধুর সাথে আরেকটা বন্ধু সুখ দুঃখের কথা বলবে, তা বলে যে একটা বন্ধু আরেকটা বন্ধুর মাইরা ফেলবে, এটা কিন্তু বন্ধুত্বের মধ্যে হয় না। তো বন্ধুর নামে পশু যারা আছেন, তাদেরকে বলি যে এই সব মনের ভিতরে থাকলে সব কিছু করে ফেলেন, আর বন্ধুরে কাছে টেনে নেন এবং ভালোবাসা দেন। সালমান স্যার মতন আর এই ডনের মতন করেন না আপনারা। আল্লাহ হাফেজ।